গাজায় খাবারের সংকট এতটাই তীব্র যে অনাহারে রাখতে হচ্ছে ইসরায়েলি জিম্মিদেরও। নিজ দেশের প্রধানমন্ত্রীর বর্বরতার কারণে ইসরায়েলি জিম্মিদেরও যে বর্তমানে দিনের পর দিন না খেয়ে থাকতে হচ্ছে সেটি তুলে ধরতে এক জিম্মির ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। প্রকাশিত ফুটেজে দেখা যায় যুদ্ধ বন্ধ করে তাদের মুক্তির ব্যবস্থা করতে কঙ্কালসার শরীরের সেই যুবক বেনিয়ামিন নেতানিয়াহুকে অনুরোধ করছেন। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। মাটির নিচে দীর্ঘ সরু টানেল, দুই দেয়ালের মাঝে গুমট অন্ধকার, সেখানেই কারাবন্দী জীবন। হামাসের প্রকাশ করা ভিডিও ফুটেজে দেখা গেছে হাড্ডিসার এ তরুণকে। নাম ইভিয়েতার ডেভিড। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হাতে প্রায় ২২ মাস ধরে বন্দী ২৪ বছর বয়সী এ ইসরায়েলি। ইসরায়েলের অবরোধে গাজার ২২ লাখ মানুষ যেখানে অভুক্ত, সেখানে এই জিম্মির ভাগ্যেও জুটছে না পর্যাপ্ত খাবার। ভিডিওতে দেখা যায় শাবল হাতে মাটি খুঁড়ছেন ডেভিড। বলছেন নিজেই নিজের কবর খুঁড়ছেন। করুণ দশা থেকে মুক্তির জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আকুতি জানান ইহুদি তরুণ। আমি দিনের পর দিন শুধু ডাল আর বিন খেয়ে বেঁচে আছি। অনেক দিন খাবারও দেওয়া হয় না। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে জোর হাতে অনুরোধ করছি, আমাকে এবং আমার সাথে বন্দী সবাইকে এ নরক থেকে মুক্ত করার ব্যবস্থা করুন। ভিডিও ফুটেজটি রিপোস্ট করেছে হামাসের জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া আরেক ইসরায়েলি টাল সোহাম। বন্দী ইসরায়েলিদের খাবার সরবরাহে জনগণ ও সরকারের পক্ষ থেকে হামাসের উপর চাপ সৃষ্টির আহ্বান জানান তিনি। আমার নাম টাল সোহাম। হামাসের হাতে ৫০৫ দিন জিম্মি ছিলাম আমি। আজ হামাস ডেভিডের একটি ভিডিও প্রকাশ করেছে। ওই টানেলে ৪৮১ দিন আমার পাশেই বন্দী ছিলেন তিনি। তার শারীরিক অবস্থা খুবই খারাপ। এই মুহূর্তে ডেভিড সহ অন্তত ২০ জন জীবিত বন্দী রয়েছে হামাসের জিম্মায়। ধারণা করা হচ্ছে যুদ্ধবিরতিতে ইসরায়েল প্রশাসনের উপর চাপ বাড়াতেই বন্দী ডেভিডের ভিডিও প্রকাশ করেছে হামাস। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।